আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হলো জিওমেট্রিক সিকোয়েন্স, অর্থাৎ মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক সিকোয়েন্স সেম। জিওমেট্রিক সিকোয়েন্স মানে গুণোত্তর ধারা। এটা হলো গুণোত্তর ধারা। এখানে দেখো ডেফিনেশনটা আমরা পড়ি। A geometric sequence is a sequence of numbers in which each term after the first is obtained by multiplying the previous term by a constant number. এইখানে যেটা বলতেছে সেটা হলো এই যে ফার্স্ট টার্ম যেটা থাকবে এইটার সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা পাবো A2টা পাবো। আবার A2কে একটা কনস্ট্যান্ট নাম্বার মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা A3 পাবো। ঠিক আছে, এইটা বলতেছে। আর যখন আমরা A1-এর সাথে একটা কিছু যোগ করার মাধ্যমে আমরা কিছু পাই, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এটা হলো সমান্তর ধারা। যোগ করে পেলে সমান্তর ধারা, আর বিয়োগ করে পেলে সেটা হলো গুণোত্তর ধারা। আর আমরা গুণ করি কি? গুণ করে যেটা পাই, এই দেখো আমি তোমাকে বলি, আমরা যদি এমন দেখো, এই যে এর সাথে একটা কিছু, A1-এর সাথে একটা কিছু সামথিং একটা গুণ করেছি, গুণ করে আমরা A2 পেয়েছি। A2-র সাথে আবার সামথিং একটা গুণ করেছি, গুণ করে আমরা A3 পেয়েছি। এখন আমরা যদি A3 ডিভাইডেড বাই A2 দিয়ে দিই, তাহলে আমরা যে জিনিসটা গুণ করেছিলাম সেই জিনিসটা পেয়ে যাচ্ছি। আবার যদি এমন বলি A2 ডিভাইডেড বাই A1 দিয়ে থাকি, তাহলে যে জিনিসটা আমরা গুণ করেছি সেই জিনিসটা পেয়ে যাবো। এখন যে জিনিসটা আমরা গুণ করি সেই জিনিসটাকে আমরা বলি কমন রেশিও। এই যে A2 বাই A1 ইকুয়াল A3 বাই A2, এই যে যেটা পাই এটা হলো কমন রেশিও। সবসময় কমন রেশিও সেম হয়। যদি কমন রেশিও সেম না হয় তাহলে ওইটা জিওমেট্রিক সিকোয়েন্স না। এখানে কমন রেশিও কিউ দ্বারা ডিনোট করা হয়েছে। এখন দেখো কমন রেশিও কিউ। এখন কিউ ইকুয়াল টু কী বলতেছে? কিউ ইকুয়াল টু an বাই an মাইনাস ওয়ান। এখন এই যে anটা কি কী হলো এটা? এইখানে anটা কি? এইখানে anটা হলো পরবর্তী পদ, আর an মাইনাস হলো পূর্ববর্তী পদ। মনে করো এমন যদি হয় 2 3 1 2 3, এরকম করতে করতে আমরা an পর্যন্ত গেছি। এই যে an পর্যন্ত গেলাম, এই an এর আগের পদটা কি? an মাইনাস ওয়ান। 3 এর আগের পদটা যেমন 2, n এর আগের পদটা যেমন n মাইনাস, এটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তার মানে কিউ ইকুয়াল টু পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। এখানে দেখো 2 4 8 6 32, এইখানে তুমি দেখো এই 32 পরবর্তী পদ, এর আগের পদ 16 ইকুয়াল 16 পরবর্তী পদ, এর আগের পদ 8 পরের পদ, আগের পদ 4, সবগুলো ডিভাইড করে দেখো 2 পাচ্ছ তুমি। এই যে 2টা, এই 2টা হলো কমন রেশিও। এইখানে সেম তুমি কাজ করো 3 পাবা। এখানে 2 2 2 2, এখানে কত আমাদের কমন রেশিও হলো 1। আবার এখানে দেখো 1 3 3 9। এখন এইখানে যদি তুমি 3 ডিভাইডেড বাই 1 দাও, আবার 3 ডিভাইড বাই 3 দাও, আবার 9 ডিভাইড বাই 3 দাও, তাহলে দেখো এক একটা এক এক রকম আসছে। তার মানে এইটা রেশিও আর নট ইকুয়াল। ফর দ্যাট রিজন ইট ইজ নট জিওমেট্রিক সিকোয়েন্স। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইড দেখো কি বলতেছে। ইফ এ সিকোয়েন্স ইজ জিওমেট্রিক উইথ ফার্স্ট টার্ম A1, with first term with first term A1
with first term a1 and common ratio q, then the n term is, n টার্মটা তোমার কি হবে, যদি ফার্স্ট টার্ম প্রথম পদ a1 হয়, এটা a1 হলো প্রথম পদ, আর কিউ যদি কমন রেশিও আর এইটা যদি হয়, তাহলে তুমি এন টার্ম, এনতম পদ, এন মানে কি, এনতম পদ, এনতম পদের সূত্র কী বাবা, a1 ইন্টু কিউ টু দি পাওয়ার n-1। এইভাবে করে দেখো, এখানে a1 দিয়ে দিছে, কিউ দিয়ে দিছে। তুমি এখন a6 বের করো। a6 বের করবো কীভাবে, তাহলে a6 ইকুয়াল টু, এখানে n6, a1 কত 2, তারপরে ইন্টু কিউ কত, কিউ হাফ, উপর n-1, 6 - 1 5, এইটা তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ এখানে। ঠিক আছে, এই ওয়েতে তোমরা করবা। এখানে আসলে ওইভাবে করে না পারার কিছু নাই, এটা খুবই সহজ, শুধু ফর্মুলাটা মনে রাখা হলো চ্যালেঞ্জিং বিষয়, কেননা তোমাদের অলমোস্ট 20টা চ্যাপ্টার। ঠিক আছে, 20টা চ্যাপ্টার, তারপরে এতে অনেকগুলো লেসন, প্রায় কত লেসন, 100টা লেসন আছে। এখন এক একটা লেসন থেকে যদি তুমি 3টা সূত্র মনে রাখো, তাও তোমার 300 ফর্মুলা মনে রাখা লাগবে। সো এই ফর্মুলাটা মনে রাখাটা চ্যালেঞ্জিং, কিন্তু ম্যাথের ক্ষেত্রে তোমরা তেমন একটা চ্যালেঞ্জ ফেস করবা না এই সিএসসি এক্সামে। পরবর্তীতে দেখো জিওমেট্রিক মিন মিডল টার্ম। এখন জিওমেট্রিক মিন, এইটা জিওমেট্রিক মিন হলো, এই যে আমরা এর আগে বলছিলাম অ্যারিথমেটিক মিন, তেমনি জিওমেট্রিক মিন জিএম দ্বারা প্রকাশ করা হয়, মানে জ্যামিতিক গড়। জিওমেট্রিক মিন হলো জ্যামিতিক গড়। দেখো জ্যামিতিক গড়ের সূত্র হলো বি ইকুয়াল টু ±√/AC। এখানে এ আর সি কি, এ আর সি হলো তোমাদের এমন, এই যে তোমাকে দেখাই সিকোয়েন্সটা এ বি সি। ঠিক আছে, এইখানে এই যে মাঝের যে এইটা আছে, তোমরা এক সাধারণ একটা জিনিস যদি চিন্তা করো, তাহলে যদি 3টা টার্ম দেওয়া থাকে, এ বি সি দেওয়া থাকে, সি দেওয়া থাকে, তাহলে তোমরা দেখবে এরকম 1 2 3 যদি দেওয়া থাকে, 1 আর 3 এই দুইটার যে গড় পাবা, এই গড়টা মাঝেরটা আসে, তাই না? এরকমভাবে যদি একটা সিকোয়েন্সে এ বি সি দেওয়া থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবা যে এই প্রথম এবং শেষটার যে জ্যামিতিক গড়, এই জ্যামিতিক গড়টা হয় মাঝেরটা। ঠিক আছে, এখন জ্যামিতিক গড় বের করার, এই যে মাঝেরটা বি আর ±√/A হলো প্রথম পদ, সি হলো শেষ পদ। এইভাবে করে দেখো, ফাইন্ড জিওমেট্রিক মিন 4 and 16, 4 and 16, বি ইকুয়াল টু 4 and 16 জ্যামিতিক গড়, 4 × 16 যদি দিই, তাহলে আবার 64, 64 রুট করলে হয় কত, 8। এখন এই 8টা তার মানে এমন হয় বিষয়টা 4 8 16, এই 16 আর 4-এর জিওমেট্রিক মিন হলো এই 8। ঠিক আছে, আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা পরবর্তী স্লাইড দেখি। পরবর্তী স্লাইডে কী বলতেছে, সাম অফ দ্য ফার্স্ট এন টার্ম, প্রথম এনতম পদের সমষ্টি। এটা আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্স অর্থাৎ সমান্তর ধারায় দেখেছি। গুণোত্তর ধারায় সূত্রটা যখন কিউ নট ইকুয়াল টু 1, মানে কমন রেশিওটা যখন 1 হবে না, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে আরও একটা ফর্মুলা এইভাবে আছে, যেটা হলো এমন, দুইটা ফর্মুলাই সেম। ঠিক আছে, এইখান থেকে যদি তুমি -1 কমন নাও, তাহলে তুমি দেখো এইটা পেয়ে যাবা। ঠিক আছে, এইখানে তুমি A1 এর মান, কিউর মান, এন এর মান বসালে আমরা এনতম পদের সমষ্টি পেয়ে যাব। আর এইখানে কিউ ইকুয়াল টু যখন 1 হবে, তখন এইটা হবে তোমার এনতম পদের সমষ্টি। এরপর দেখো ডেরিভেশন আইডিয়া কী বলতেছে, এইটা হলো ডেরিভেশন আইডিয়া। এই যে ফর্মুলাটা বের হয়েছে, এটা কিভাবে কি আসছে, এইটা তোমাদেরকে এইখানে দেখাচ্ছে। তোমরা এইখানে চাইলে এটা দেখতে পারবে, দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবা, বাট এটা লেস ইম্পর্ট্যান্ট। তোমাদের মেইনলি এই সূত্রটা মনে রাখাই তোমাদের মেইন চ্যালেঞ্জ।
সূত্রটা মনে রাখলেই তোমাদের হবে। পরবর্তী দেখো সাম অফ এ জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজের সাম বের করতে বলছে। তাহলে এটা A1 দিয়ে দিছে আর কিউ দিয়ে দিয়েছে তোমাদেরকে। A1 এবং কিউ যদি দিয়ে দেয় তাহলে তোমরা ফর্মুলায় বসাও, ফর্মুলা যদি বসাও, ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা ছিল SN ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস, আচ্ছা কিউ না, এখানে হলো A1 ইন্টু, এটা হবে SN ইকুয়াল টু A1 ইন্টু 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 নাকি n, কিউ টু দি পাওয়ার n, আর এখানে 1 মাইনাস কিউ, এমনটা ছিল তোমাদের যে ইটা ছিল। দেখো এখানে A1 ইন্টু 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n 1 মাইনাস কিউ, এইটা তোমাদের ফর্মুলা। এই ফর্মুলাতে তোমরা যদি এটা বসাও দেখো 62 অ্যান্সার চলে আসবে। চলো আমরা পরবর্তী স্লাইড যাই। পরবর্তী স্লাইডে দেখো স্পেশাল কেস কিউ ইকুয়াল টু 1, এটা হলো একটা স্পেশাল কেস। কিউ ইকুয়াল টু 1 সাধারণত হয় না। তাহলে কিউ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে দেখো A1 কত আসে? 3 আসে। আবার এই 3-র সাথে তুমি কিউকে মাল্টিপ্লাই করো, A1-এর সাথে যদি কিউ মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবা A2। এখন তাহলে 1 মাল্টিপ্লাই করলে A2 আসে, A2 আসে 3। আবার তুমি যদি A2-র সাথে কিউ মাল্টিপ্লাই করো তাহলে তুমি A3 পাবা, A3ও আসে 3, তারপর সবগুলো টার্মই 3। এইখানে তোমার ফর্মুলাটা কী ছিল? SN ইকুয়াল টু n ইন্টু A1, এমন ছিল তোমার ফর্মুলাটা। এখন এখানে n হলো 10 আর A1 হলো এই যে 3, এই যে 10, এই যে 10টা হলো A1, তার মানে তুমি পাচ্ছ 30। এটা স্পেশাল কেস। এর পরবর্তী দেখো জিওমেট্রিক সিকোয়েন্সের কমন রেশিও বের করার যে ফর্মুলাটা আমরা পড়েছি, এখানে আবার দেওয়া আছে n টার্ম বের করার যে ফর্মুলা, n টার্ম বের করার ফর্মুলা হলো n ইকুয়াল A1 কিউ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো n টার্ম, n-তম পদ, n-তম যে পদটা আছে এই n-তম পদ বের করার ফর্মুলা। এইটা হলো n-তম পদের সমষ্টি, n-তম পদের n-তম পদের সমষ্টি, এটা প্রথম n-তম পদ হবে, এখানে প্রথম n-তম পদের সমষ্টি। এইটাও সেম, যখন এইটা স্পেশাল কেস কি কিউ ইকুয়াল টু 1 হবে। আর এইটা হলো জিওমেট্রিক মিন, দুইটা সংখ্যার এখানে যদি ABC XYZ দুইটা সংখ্যার জিওমেট্রিক মিন চাই তাহলে আমরা দুইটা সংখ্যার জিওমেট্রিক মিন এভাবে করে বের করতে পারবো। XY ইকুয়াল টু, এখানে তুমি সামথিং নিলে একটা ডিনোট করলে কিছু দিয়ে, এই যে XY-এর যে জিওমেট্রিক মিনটা এটা XY-এর মাঝখানে বসবে। তোমাদের এইখানে দুই সংখ্যার জিওমেট্রিক মিন বের করাটাকে গুরুত্ব দিয়েছে তোমাদের যে চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি প্রেফার্ড যে বুকটা আছে এইখানে, এই জন্য আমরা শুধু দুই সংখ্যাটা দেখিয়েছি। পরবর্তীতে আর কোনো স্লাইড নাই। সো তোমাদের ইতিপূর্বে তোমাদের সিকোয়েন্সের দুইটা ক্লাস, প্রথমটা হলো বেসিক কনসেপ্ট ছিল, পরবর্তীটা অ্যারিথমেটিক সিকোয়েন্স ছিল, পরবর্তীতে আমরা বর্তমান যে ক্লাসটা করতেছি এটা হলো জিওমেট্রিক সিকোয়েন্স। তাহলে অ্যারিথমেটিক এবং জিওমেট্রিক আমাদের দুইটা সিকোয়েন্সে শেষ। তাহলে আমাদের এই যে সিকোয়েন্সের চ্যাপ্টারটা ফিনিশ করে ফেলেছি আমরা। এইখানে তোমাদের কয়েকটা জিনিস আমি বলি যে অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে যা আছে এইটা হলো তুমি n-তম পদ, তারপরে এটা হলো প্রথম n-তম পদের সমষ্টি, এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার আশা করে আর কিছুতে আটকাবে না, আর বাকিটুকু থিওরি দিয়ে তুমি ক্লিয়ার করতে পারবা। আর জিওমেট্রিক সিকোয়েন্সও সেম জিনিসটা। আর এখানে অ্যারিথমেটিক মিন বের করা, আচ্ছা তোমাদের এখানে GM কেন, এখানে হবে S, অ্যারিথমেটিক সিকোয়েন্স GS, জিওমেট্রিক সিকোয়েন্স। আর অ্যারিথমেটিক মিন বের করাটাও তোমরা এর ফর্মুলাটা মনে রাখবা। আর জিওমেট্রিক মিনের যে ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবা। মোটামুটি এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, এখানে তো 6টা, এই 6টা ফর্মুলা মনে রাখতে হবে। আর যে কী দিয়ে কী ডিনোট করতেছে, মনে করো A1 দিয়ে কী ডিনোট করতেছে, A1 দিয়ে প্রথম পদ দেখাচ্ছে, D দিয়ে হলো তোমাদের যে অন্তর বা তোমাদের কী বলে কমন ডিফারেন্স দেখাচ্ছে। কিউ দিয়ে কী করছে, কিউ দিয়ে কমন রেশিও দেখাচ্ছে। ডি আসে কিসে, ডি আসে অ্যারিথমেটিক সিকোয়েন্সে, কিউ আসে কিসে,
কিউ আসে জিওমেট্রিক সিকোয়েন্সে। এরপর এনতম পদ বের করার সমষ্টি, এ এন দিয়ে কী বোঝায়, এনতম পদ বোঝায়, এস এন দিয়ে কী বোঝায়, প্রথম এনতম পদের সমষ্টি বোঝায়। এই সকল ফর্মুলা এই কী দিয়ে কোনটা ডিনোট করতেছে এইগুলো মনে রাখবা। এটা মনে রাখলে আর কিছু লাগবে না, তোমরা ক্লাস দেখবা, ক্লাস দেখে থেকে সাথে সাথে নোট করবা, তাহলে তোমাদের জন্য এটা পড়তে আরও সহজ হবে। সো আমাদের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে ভিডিওটি আবার দেখো, আর তাও যদি না বোঝো তাহলে আমাকে ইনবক্সে জানাও, অথবা আমাদের লাইভ সেশনে ডাউট সলভিং লাইভ সেশনে তোমরা জানাবা আমাদেরকে। ধন্যবাদ।